বর্ধমানের কাটোয়ার ননগর গ্রাম 2022 সালে 3.5 লক্ষ টাকা খরচ করে গ্রামের প্রান্তে তৈরি হয়েছিল সোলার পাম্প, কিন্তু তাতে জল পড়ছে মাত্র কয়েক মাস, তারপরেই বন্ধ জল পরিষেবা। চরম সমস্যায় স্থানীয়রা। জল পুকুর মেরে দিয়েছে, জল নাই, জল পেছি না, লোকের বাড়ি যেতে হচ্ছে, জল আনতে যেতে হচ্ছে, কেউ দিচ্ছে, কেউ দূর লাগিয়ে দিচ্ছে। সম্পূর্ণটা হচ্ছে নিম্নমানের প্রজেক্ট তৈরি হয়েছে। সেই প্রজেক্টটা যে দীর্ঘদিন পড়ে আছে, তার যে তাকে একটা সারানোর প্রয়োজন আছে, সেটা কিন্তু তারা কিন্তু মনেই করে না। গ্রামে ঢোকার পথেই লেখা রয়েছে সজল গ্রামে স্বাগত। আমি একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যেখানে লেখা রয়েছে সজল গ্রাম। পানীয় জলের সমস্যা থেকে রেহাই পাবে বলেই আশায় বুক বেঁধেছিলেন রানাঘাট 1 নম্বর ব্লকের তারাপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দারা। বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, কিন্তু যে এখানেই প্রশ্ন উঠছে এলাকার মানুষের অভিযোগ যে তারা তাদের বাড়িতে পানীয় জল পাচ্ছেন না, অর্থাৎ কল রয়েছে, জল নেই, আর এই সমস্যা দীর্ঘদিনের। সেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল গ্রামে গ্রামে। নতুন রাস্তা ভেঙে বসানো হয়েছিল জলের পাইপ, কিন্তু কিছু বাড়িতে জলের কলও পৌঁছেছিল, জল আসেনি। পাড়ার রাস্তার মোড়ে মোড়ে জল জীবন মিশনের 10 লক্ষ টাকা প্রকল্প ব্যয় খরচ দেখিয়ে লাগানো হয়েছে সাইনবোর্ড, আর এতেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। আজকে দীর্ঘ মনে হয় 10 দিন থেকে জল দেয়। 2 দিন দিয়েছিল, 2 দিন দেওয়ার পর বন্ধ টোটাল। এরা সমস্ত কিছু তো কাটমানি চুরি চামড়া করে তারা খেয়ে নিচ্ছে, তাদের এখানে যে প্রকল্পের কাজটা হবে কি করে? জল পাচ্ছি না। কতদিন ধরে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা? প্রায় 15-16 দিন ধরে পাচ্ছি না জল, তো এই মাঝে সাঝে আসে আর বন্ধ হয়ে যায়। নিয়মিতভাবে আমাদের জল পাই না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যখনই আমরা আবেদন করি তখনই ওনারা বলতে চাই পাইপ লাইনে কাজ চলছে, এই বলে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে দীর্ঘদিন ধরে চলছে। ওরা কাজ করছে, মানে কমপ্লিট হয়নি, মাঝে মধ্যে হয়তো কোনো ডিস্টার্বেন্স আছে, সেই জায়গায় হয়তো ওরা কাজ করছে, তো আবার অন্য লাইন টাইন গুলো কাজ করছে, তো মাঝে মধ্যে অফ রাখে। সরকার তো আমরা তো প্রতিনিয়ত দেখেই আসছি যে রাজ্য সরকার সমস্ত কিছু চুরি করে, একদম নবান্ন থেকে তারপর পঞ্চায়েত পর্যন্ত পুরো লেভেলটা চোর এরা। একই ছবি জল জঙ্গলে সুন্দরবনে। বিকল টিউবওয়েল। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের শান্তিগাছি এবং চরঘেরি গ্রামেও পানীয় জলের সমস্যা। জল আনতে মহিলাদের যেতে হয় বহু দূর। 1-1.5 মাস পানীয় জলের সমস্যা আছে। কল আছে, জল নেই। এত পরিমাণে ছালো হচ্ছে, তার পরিমাণে জল নেই। অনেক দূরে যেতে হয় জল আনতে। পানীয় জলের খুবই সমস্যা। খাওয়ার জল তো পাওয়াই যায় না, পুকুরে জল নেই, পুকুরের জল আস্তে আস্তে শুকিয়ে যাবে। এত পরিমাণে স্যালো বসেছে যার জন্য জল পাওয়াই যাচ্ছে না, আর 2-3 গ্রাম পেরিয়ে জল আনতে যেতে হয়। এখনো গরম আসেনি ঠিক মতো, তার আগেই জলের জন্য হাহাকার রাজ্যের বিভিন্ন প্রান্তে। এরপর কি হবে, বাড়ছে চিন্তার ভাঁজ। অরূপ সেনগুপ্ত, প্রসেনজিৎ বিশ্বাস, হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।